লোভ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ এগুলো মানুষের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এগুলো নিয়েই একটা মানুষ। কিন্তু এর উপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্ষমা। ক্ষমা মানুষের পরম ধর্ম, ঠিক আছে? এই যে এত হানাহানি, মারামারি, যুদ্ধ, এগুলো আলটিমেটলি কি? এগুলো শেষে দেখবে জীবনে ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিছুই আসে না। আমি বহু পূর্বে বলেছিলাম যে এই কেস কামারি এগুলো ইউটিউবের প্ল্যাটফর্মে যেগুলো দেখো, এগুলোতে কিছুই হয় না। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা যে কেস করে আর যার নামে কেস হয় তারা দুজন শুধু সাফার করে। এবং যদি কোর্টের বাইরে তোমরা বসে সমস্তটা শর্ট আউট করো তাহলে দুপক্ষেরই সেটা ফল ভালো হয়। এটা সবসময় জানবে যে কোনো জিনিস লং টার্মে নিয়ে গেলে সেটা থেকে কিছু পাওয়ার নেই। লং টার্মে শুধু ভালো রিলেশন টেনে নিয়ে যাওয়া যায়। ক্ষোভ, বিতৃষ্ণা, রাগ এগুলো যদি তুমি লং টার্মে নিয়ে যাও তাহলে তোমার মানসিক প্রশান্তি নষ্ট হয়। জানি আমার কথা শোনার মতো লোক মার্কেটে কম আছে, তার কারণ আমি ছোট ক্রিয়েটার, ঠিক আছে? কিন্তু বহু পূর্ব থেকে আমি বহুবার এই কথাটা বলেছি, রিভেঞ্জ, এই যে শেষ দেখেই ছাড়বো, এটা দূর পর্যন্ত যাব, এই যারা মেন্টালিটি রাখে তারা ভুল করে। কারণ আলটিমেটলি দিনের শেষে কি হয়? দিনের শেষে এই যে কন্ট্রোভার্সি জোনে এই যে জিনিসগুলো চলে, এগুলো নিয়ে সুদূর প্রসারী ফল হয় না। কন্টেন্ট করতে এসেছি আমরা, ঠিক আছে? অবশ্যই ভিউজের জন্যে, ভিউয়াররাই আমাদের কাছে সব। তো তাদেরকে আমরা যেভাবে আমাদের রুচি দেখাবো তারা সেইভাবে সেই রুচিটাকেই গ্রহণ করবে। একটা মানুষের মধ্যে ভালো খারাপ সব আছে, কিন্তু নিজেকে ওই অসুরের জায়গায় একবার সুর বানিয়ে দেখো, দেখবে সমস্ত জিনিসটাই তোমার চোখে সুন্দর হচ্ছে আর তাতে তুমি একটা ফিল গুড পাচ্ছ। কেন এত কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ একটা ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, ম্যান্ডির কাছ থেকে একটা ভিডিও এসেছে, হয়তো তোমরা এখন বিশ্বাস করবে না, কিন্তু যেদিনকে ম্যান্ডি বলেছিল যে 6টার সময় আমার খুব কাছের লোক আসছে, ঠিক আছে, আর তারা যদি চায় দেখাবো, না হলে আজকে শেয়ার করতে পারছি না, তখনই আমি বুঝেছিলাম যে সামথিং ইজ দেয়ার। এবং সেটা কি সেটাও বুঝতে পারছিলাম, এটা নয় যে বুঝতে পারছিলাম না। কিন্তু দেখো, যতক্ষণ না আমরা দেখছি ততক্ষণ তো আমরা কিছু বলতে পারি না। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম অনেক দিন ধরেই, ঠিক আছে? তোমরা যারা বলছিলে ওখানে কেন কমেন্ট করলো, উনি কেন মানে খাল কেটে কুমির নিয়ে আসছে, উনি ভুগবেন, উনি বুঝবেন। তারপর ম্যান্ডির চ্যানেল থেকে একটা আসে যে আমার দাদা যেটা ভালো বুঝেছে করেছে। তো এইসবগুলো দেখে ওভারঅল একটা জিস দেখে আমাদেরও তো একটু আইকিউ লেভেলটা আছে রে ভাই। তো সেটা দেখে বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে, এবং যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। কেন ভালোর জন্য হচ্ছে? আজকের বর্তমান প্রেজেন্ট সিচুয়েশান যদি চিন্তা করো তাহলে ভালো হচ্ছে, ঠিক আছে? এবার বলতে পারো ভবিষ্যৎ কেউ দেখেনি, তাই ভবিষ্যৎ নিয়ে কিছু বলার জায়গায় নেই। কিন্তু আজকের বর্তমান প্রেজেন্ট কন্ডিশনে এটা ভালো হচ্ছে। তার কারণ ওই যে বললাম, ক্ষোভ, দুঃখ, রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ এগুলো নিয়ে তো চলা যায় না লং টার্ম বেসিসে। আলটিমেটলি ক্ষমাই পরম ধর্ম, আর ক্ষমা করে দিতে হয়। কে কাকে ক্ষমা করেছে, কীভাবে ক্ষমা করেছে আলাদা কথা, কিন্তু নিজেদের মধ্যে যদি কিছু শর্ট আউট করো কোর্টের বাইরে, সেটার রেজাল্ট এই মুহূর্তে ভালো। কারণ তাতে না হলে নেগেটিভ জিনিস খুব ছড়াচ্ছিল। দেখো, নেগেটিভিটি দিয়ে কখনো কিছু সমাধান হয় না। সব কিছু সমাধানের জন্য পজিটিভ মেন্টালিটি লাগে, আর সেটা করতে হবে, ঠিক আছে? আর এটাও তো তোমরা জানো, যাদের মধ্যে যত বেশি পীড়িত থাকে তাদের মধ্যেই তত বেশি রাগ, ক্ষোভ, দুঃখ বাসা বাঁধে। কারণ কোথাও কোথাও তাদের তার ছিঁড়ে গেলেই তখন দুজন দুজনের মানে কি বলবো, রাইভাল হয়ে যায়। তো এখন জানি অনেক ভিডিও নামবে, অনেকে অনেক কিছু বলবে। কেউ বলবে মেনে নিতে পেরেছি, কেউ বলবে মেনে নিতে পারছি না, কেউ দুঃখ, কেউ ক্ষোভ উগড়ে দেবে। কিন্তু তাতে কিছু যায় আসে না। আমি আর আমার বাড়ির লোক বা আমাদের পরিবারের লোকজন যদি ভাবে যে আমার যে ডিসিশানটা আমি নিয়েছি তাতে ভালো হয়েছে, তাহলেই হবে।
তো ম্যান্ডির এই যে ডিসিশানটা, তাতে ম্যান্ডির বাড়ির লোকেরা সেটাকে অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে, এবং অবশ্যই শুয়ের বাড়ির লোকেরাও নিশ্চয়ই ব্যাপারটা অ্যাকসেপ্ট করেছে। যখন তারা অ্যাকসেপ্ট করেছে তো সেখানে অন্য কোনো থার্ড পার্টির কিছু বলার জায়গা থাকে না, তাই না? হ্যাঁ, অবশ্যই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিছু বলতে পারি ভিডিও দেখে, কিন্তু তার বাইরে বিশেষ কিছু বলতে পারি না। কারণ দেখো, অনেকেই বলছে আমে দুধে মিশে গেল আটি গড়াগড়ি, তো এটাই তো হওয়ার প্রয়োজন, নাকি সারা জীবন ধরে কেস কামারিতে ঝুলে নিজেদের পয়সা, নিজেদের মানসিক প্রশান্তি নষ্ট করবে? আমি তো মনে করি যে কেসের মধ্যে জড়ানোটাই ভুল, সেটাকে টেনে নিয়ে যাওয়াটা তো পরের কথা। এই যে এরা দুজনে জড়িয়েছিল এবং শেষ দেখতে চাই, ওরও শেষ দেখতে চাই, ওরও শেষ দেখতে চাই, এই লাভ কি আছে? আলটিমেটলি কি? দেখো, ভুল তো অবশ্যই ম্যান্ডির দ্বারা হয়েছে, ঠিক আছে, আর সেই ভুলের জন্যই তাকে এই যে জিনিসগুলো মানে কি বলবো, সহ্য করতে হয়েছে, তাই না? ভুল না হলে তো হতো না। তো ভুল তো ম্যান্ডি অবশ্যই করেছে, আর ভুল করেছে বলেই মানে সুযোগ পেয়েছে সেই ভুলগুলোকে সামনাসামনি নিয়ে আসার, এবং সেই জিনিসটা একটা সময় গিয়ে রিভেঞ্জ হয়ে গেছে। কিন্তু রিসেন্টলি, ভেরি রিসেন্টলি শুয়ের যে ভিডিওগুলো ম্যান্ডিকে নিয়ে হচ্ছিল, তাতে তোমরা বুঝতে পারছিলে যে সেই অ্যাংরি ইমেজটা কিন্তু ছিল না, ঠিক আছে, বলছিল সবই, কিন্তু অ্যাংরি ইমেজটা ছিল না। তাহলে কোথাও গিয়ে যে এই ব্যাপারটা হওয়ার ছিল সেটা অনেকেই ফিল করতে পারছিলে, তাই না? এমন কেউ মূর্খ নেই যে ব্যাপারটা বুঝতে পারছিল না। হ্যাঁ, এবার যদি কেউ চোখ থাকতেও অন্ধ থাকে, তাদের কিছু বলার নেই। এইবার এখানে সবথেকে বেশি রিয়্যাক্ট করছে কে? দাল্লি। স্বাভাবিক ব্যাপার, কারণ দাল্লিও মধ্যখানে ওদের বাড়ি গিয়েছিল, কিন্তু কেমিস্ট্রিটা জমেনি, সবার সাথে সবার কেমিস্ট্রি জমে না। তো দাল্লি স্বাভাবিক, আর যারা যায়নি তারা ভিডিও দেখে যা বলার বলেছে। তো ব্যাপারটা দেখো, আমরা এখানে থার্ড পার্সন, ঠিক আছে, ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন যদি ব্যাপারটা শর্ট আউট করে নেয়, তাহলে আমাদের মতো লোকেদের এইখানে কোনো রকম কিছু বলার জায়গা নেই, তাই না? কারণ ওদের দুজনের মধ্যে প্রবলেম ছিল, আবার ওরা দুজনেই ব্যাপারটা মিটিয়ে নিয়েছে, তাহলে সেটা তো সবার জন্য গুড, তাই না? ওদেরও মানসিক শান্তি, এদেরও মানসিক শান্তি। কারণ এই যে বললাম, ঝগড়া বেশি দিন টেনে নিয়ে যাওয়া যায় না। এই যে অ্যাডজাস্টমেন্ট, এটাই দরকার জীবনে। জীবনে যদি তুমি অ্যাডজাস্টমেন্ট করতে না শেখো, এক পা এগিয়ে যেতে না শেখো, তাহলে তোমার জীবনটাই তো নরকে পরিণত হবে, তাই না? কারণ আলটিমেটলি কি? আলটিমেটলি হিংসা কখনো মানুষের জয় করতে পারে? হিংসায় কখনো মানুষ ঠিক জায়গায় থাকতে পারে না। রিভেঞ্জ নিয়ে কেউ কখনো ভালো থাকতে পেরেছে? আমি তো দেখিনি, ঠিক আছে? এই রিভেঞ্জটা যতই দূর নিয়ে যাও, একটা সময় গিয়ে তোমার মনের শান্তি দরকার, তোমার কি বলবো, মানসিক হেলথ দরকার। তো সেটার জন্য যদি ম্যান্ডি এরকম একটা কাজ করে থাকে, তাহলে আমি বলবো খুব ভালো করেছে। কারণ এইভাবে জলের মতো টাকা নষ্ট করে এই রিভেঞ্জ নেওয়ার মানসিকতা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ব্লগারদের, এটা বেকার, বেকার, ঠিক আছে? এই যে কেস কামারি যারা বলে ওর নামে কেস করো, কিছু হলেই বলে ওর নামে কেস করো, ওকে শাস্তি দাও। আরে শাস্তি কে দেওয়ার? শাস্তি দেওয়ার লোক তো উপরে বসে আছেন, হ্যাঁ, আমাদের স্বয়ং ভগবান, তিনি দেবেন, তিনি ঠিক করবেন। যদি কেউ ভুল ভ্রান্তি করে, তাকে সেগুলো শুধরে দেওয়ার, সলিউশন বের করার সমস্ত কিছু উপর থেকে ঠিক হয়ে আসে। আর নিজেদের ভুল বুঝে নিজেরা যদি নিজেদেরকে ঠিক করে ঠিক পথে চালিত করে, তাহলে তার কিছু বলার নেই। আমি বহুবার বলেছি, কন্ট্রোভার্সি কিন্তু হেলদিভাবে করা যায়, ক্রিটিসিজম কিন্তু হেলদিভাবে করা যায়, কিন্তু আমার কথা শোনার লোক তো নেই না। কারণ ভাবে কী বকে পাগলের মতো, এর কথা কে শুনবে? কিন্তু আলটিমেটলি দেখো, আমার খুব ভালো লাগছে, কারণ আমি সাকসেস। আমি কিন্তু এই রিভেঞ্জের এগেনস্টে আমি কন্ট্রোভার্সি করি, কিন্তু সেটা হেলদি ক্রিটিসিজম, আর সবাইকে সেটাই বলেছি। কারণ আমি যখন এই জোনে কাজ করতে এসে দেখেছি, তো মানে সবার মধ্যে যেন শুধু রিভেঞ্জ আর ঝগড়া অশান্তি এই চলতে আছে। কন্ট্রোভার্সির মধ্যে ঝগড়া অশান্তি কেন থাকবে? হেলদি ক্রিটিসিজম অলওয়েজ ওয়েলকাম। আর ম্যান্ডি তো বলছেই, আমাকে নিয়ে ক্রিটিসিজম করো, ভালোভাবে করো, অসুবিধে কী আছে? আমার ভুলগুলো দেখলে বলো, ঠিক দেখলেও বলো, অ্যাপ্রিসিয়েট করার হলে করো, ভালো লাগলে বলো, এটা করো, কিন্তু আমার পাস্ট টেনে নিয়ে এসো না। অবশ্যই পাস্ট টেনে নিয়ে এসে কাউকে দুঃখ দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু দেখো ম্যান্ডি, পাস্ট কারোর পিছন ছাড়ে না। এমন একটা জিনিস তুমি লাইফে ঘটিয়েছো, আজ না হয়তো কাল তার জন্য তোমাকে সাফার করতেই হবে। কারণ পাস্ট হয়েছে বললাম, তোমাকে একদম জোকের মতো ধরে থাকবে, সে যখনই পারবে, সুযোগ পাবে, সেখান থেকেই তোমার রক্ত শুষে নেবে। এটাই হচ্ছে পাস্টের সিস্টেম। যে পাস্টে কোনো না কোনো এরকম ধরনের ভুল করেছে,
সে অবশ্যই তাকে শুধরে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু দীর্ঘ দীর্ঘ 15 বছর 20 বছর পরও তার পাস্ট কিন্তু তাকে পিছন ছাড়ে না। যেটা হয় সেটা যত এই জিনিসটাকে মলম লাগাবে, প্রলেপ লাগাবে, তত সেই জিনিসটা ফিকে হবে, পুরোপুরি মুছে যাবে না। তো সমাজে তুমি যেটা দিয়েছিলে, ভুল বার্তা দিয়েছিলে। কি ভুল বার্তা? দেখো, তোমার কারোর সঙ্গে রিলেশনশিপ হতেই পারে, তুমি সেই রিলেশনশিপটা হেলদি করতেই পারো, কিন্তু তোমার যে জীবনটা আছে সেই জীবনটা থেকে তোমাকে মুক্তি পেয়ে নতুন করে শুরু করতে হবে। একটা রিলেশনে রেখে আর একটা রিলেশনে যাবে, এটা হয় না, তাতে কেউ সুযোগ মানে মানে খুব ভালোভাবে থাকতে পারে না। আর এটা যেটা তুমি করেছিলে সেটা ভুল ডিসিশান ছিল। যার সঙ্গে স্বপ্নটা দেখেছিলে সেটা ভুল ডিসিশান ছিল, কারণ সে নিজে এস্টাবলিশ নয়, এবং সে যেটা করেছে সেটা হচ্ছে যে একটা সংসার রয়েছে তার মধ্যে ঢুকে গেছে। অবশ্যই তোমাদের মধ্যে একটা গ্যাপ ছিল, আর তার জন্যই সে ঢুকতে পেরেছে। এক হাতে তো তালি বাজে না। তো যদি তোমরা তোমাদের সংসারটা একেবারে অম্বুজা দিয়ে জুড়ে রাখো, তাহলে সেখানে কেউ ফাটল ধরাতে পারবে না। আর বারবার যেটা তোমার হাজব্যান্ড বলছিল যে অন্য কেউ তোমার মনের মধ্যে ঢুকিয়েছে, অন্য কেউ তোমাকে করেছে, সেটা একেবারেই ঠিক নয়। তোমার গ্যাপ ছিল, সেই গ্যাপের মধ্যে ঢুকেছিল, এবং সেই গ্যাপটা তোমার আর স্যান্ডির মধ্যে দুজনের মিলিত প্রয়াসে তৈরি হয়েছিল। ওখানে স্যান্ডিও দোষী ছিল, তুমিও দোষী ছিলে, আর তারপরে থার্ড পার্সন একজন সেই জায়গায় এন্ট্রি নিয়েছে। তাহলে দোষটা তো অন্য লোকের নয়, তোমাদের মধ্যে বন্ডিংয়ের প্রবলেম ছিল, আর সেটা নিয়ে লোকে খোঁচাবে, এটাই স্বাভাবিক। আর সবথেকে বড় কথা, তুমি তোমার প্রাইভেট জিনিসগুলো কাউকে যদি শেয়ার করে রাখো, তাহলে তো তুমি সেখানে নিজের কবর খুললে। তো এখন থেকে তোমাকে এটা বুঝতে হবে, যার সঙ্গেই তোমার হেলদি রিলেশন হোক, সে যেই হোক, তার সঙ্গে সমস্ত জিনিস শেয়ার করা যায় না। কারণ ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ কারোর বন্ধু নয়, এখানে সবাই সবার নিজের বিজনেস প্ল্যাটফর্মে এসেছে, এবং সেই জায়গায় তোমরা যদি তোমাদের পার্সোনাল জিনিস কারোর কাছে রিভিল করো, তো সেখান থেকে অনেক কিছু হওয়ার চান্সেস থাকে। সে যেই হোক, সে তার নিজের স্বার্থে সেই ফায়দা নিতেই পারে। সবারই মানসিকতা তো আর সমান হবে না, কিন্তু যেটাই হয়েছে আজকের ডেটে আমি মনে করি আজকের দিনের জন্য ভালো হয়েছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে ওই যে বললাম, হানাহানি বেশি দিন টেনে নিয়ে যাওয়া যায় না। আর এটা তোমরা নিশ্চয়ই বুঝেছো কদিন ঘোরাঘুরি করে, যে আসলে কেস কামানি করে কোনো লাভ হয় না। আমি ওকে শাস্তি দেবো, আজ বলবো আর কালকের ইনস্ট্যান্ট সে শাস্তি পেয়ে যাবে, গারদের পিছনে চলে যাবে, সেটা পসিবল নয়। ব্যাপারটা হয় যে শুধু ডেট পরে তার টাকা ধ্বংস হয়, তোমার টাকা ধ্বংস হয়। লাভটা কী? ধ্বংসস্তূপ তো করে লাভ নেই। তুমি তোমার টাকা নষ্ট করবে, সে তোমার টাকা নষ্ট করবে। হ্যাঁ আছে, তোমার টাকা পয়সা আছে, তার মানে কি তুমি সেটা মিসইউজ করতে পারো, সেটা ফালতু নষ্ট করতে পারো। তোমার সেভিংসের দরকার, তোমার জিনিসপত্রের দরকার, তোমার উপরে ঘরের দরকার, যেটা শুনছি আর কি, যেহেতু তোমার ঘরটা ছোটো তাই সবাই তোমাকে উপরে ঘরের কথা বলছে। তো এগুলো দরকার হতে পারে, তুমি অন্য কোথাও জায়গা কিনে ইনভেস্ট করলে, তো এগুলো হতে পারে। নাহলে কি কোর্ট কেস কাচারিতে শুধু পয়সা নষ্ট করবে? হ্যাঁ, অনেকেই বলতে পারো যে আমি বাড়িতে একজন উডবি লয়ার হচ্ছে, আর এই সময় আমি বলছি না কেসে জড়িও না। দেখো, ব্যক্তিগত যদি স্বার্থের কথা হয় তাহলে ডেফিনেটলি আমি বলবো না এর মধ্যে জড়িও, কিন্তু আমি ব্যক্তিগত স্বার্থের কথা এখন এই মুহূর্তে তো চিন্তা করছি না। আমি বলতে চাইছি যে আলটিমেটলি ঘরের মধ্যে লয়ার ঢোকালে সারা জীবন ধরে তার খেসারত দিয়ে যেতে হয়, ঠিক আছে। এসব জিনিসের কোনো সলিউশন হয় না, এসব জিনিসের সলিউশন বসেই মিটিয়ে নিতে হয়। এবং যেটা তোমাকে বড়বাবু বলেছেন যে বসিয়ে শর্ট আউট করো, এটা বসিয়েই শর্ট আউটের জিনিস, এটাকে এইভাবে লং টার্ম প্রসেসে নিয়ে যাওয়া যায় না। এগুলোর কোনো ওইভাবে শর্ট আউট হয় না। এক জায়গায় একজনকে চুপ করে যেতে হয়, একজনকে নিজেকে নেগোশিয়েট করতে হয়, নেগোসিয়েশনের মধ্যে আসতে হয়, আর তারপরে অপোনেন্ট এমনিই চুপ হয়ে যাবে। তো এভাবেই চলতে পারে। যারা যারা কেস কামারিকে লং টার্মে নিয়ে গেছে তাদের নিজেদের চ্যানেলেরই ক্ষতি হয়েছে, অন্য কিচ্ছু হয়নি, অন্য কিচ্ছু হয়নি। কাউকে এইভাবে প্রতিরোধ করা যায় না, কারণ ফাঁক ফোকর সবার আছে, ভুল সবার আছে। তো কত তুমি নিজেকে রেকটিফিকেশন করাবে কবে, কজন, মানে কতবার, ঠিক আছে। তো যাই হোক, আমি জানি তোমার এই ভিডিওটার পরে অনেক রকম আসবে, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, তোমার কমেন্ট বক্সে কিন্তু কোনো বাজে কমেন্ট এখনও পর্যন্ত দেখতে পাইনি, এবং সেটা হচ্ছে গুড সাইন। কারণ আলটিমেটলি আমাদের সমাজে ভালো মানুষেরা আছেন, তারা বুঝবেন রিয়েলি কী জিনিস হওয়া উচিত আর কী জিনিস না হওয়া উচিত। তাই তোমার ভিউয়ার্সরাই তো তোমার কাছে সব, আমি মনে করি। তো তারা যদি খুশি হয়, তাদের তুমি যদি ঠিকঠাক জিনিস প্রোভাইড করো,
তাহলে আর কারোর কিছু বলার নেই, তাই না? আর এই যে যারা বলছিলেন না যে ওই ম্যান্ডির দাদা ম্যান্ডির সঙ্গে ডিচ করলো, ম্যান্ডির সঙ্গে এই করলো, ম্যান্ডির সঙ্গে সেই করলো, আসলে আপনারা ভীষণ ফ্লোটিং চিন্তাভাবনা করেন, তাই জন্য বলছিলেন। অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে বোঝার, যখন উনি কমেন্টটা করলেন সেদিনই বোঝার যে ব্যাপারটা এবার শর্ট আউট হতে শুরু করেছে, আর তাই জন্যই উনি কমেন্ট করেছেন। যখনও কোনো জিনিস ভালোর দিকে এগোয় তার আগে কিন্তু সে একটা করে নক করে যায়, ঠিক আছে? তো এটাই মানুষের স্বভাব। তো উনি কিন্তু নক করে গেছেন যে অলরেডি সমস্ত জিনিস সলভ হতে চলেছে, তোমরা বুঝতে পারোনি। তোমরা গিয়ে কি করেছ, ওনাকে বোঝানোর চেষ্টা করেছেন করেছো সবাই যে এটা ঠিক করছো না, ওই এই ও সেই। অ্যাকচুয়ালি দেখো, তিনি যদি ঠিক থাকেন তাহলে কেউ তার মধ্যে ঢুকতে পারে না। অবশ্যই তিনি যদি কন্ট্রোভার্সি যান তাহলে ঢুকতে পারে। তো এইবার তিনি কিন্তু ওইখানেই তোমাদেরকে বলে মানে বুঝিয়ে দিয়েছে। এবং তোমরা কি ভাবো, ম্যান্ডির সঙ্গে তাদের রোজ কথা হয়, সেটা ম্যান্ডি স্বীকার করেছে, তাহলে সেখানে তারা কোনো কথা না বলে দুম করে গিয়ে ওখানে একটা কমেন্ট করে দিল? এতটা মানে বুদ্ধিহীন ভাবছো? একদমই না। সমস্ত জিনিসটা আগে থেকেই হচ্ছে, এবং আগে থাকতে হচ্ছে বলে রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছিলে। তোমরা ব্লাইন্ড, তাই বুঝতে পারছিলে না। সেটা হচ্ছে যে ওই দাদার বিহেভিয়ারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছিলে। সব থেকে বড় কথা হচ্ছে যে ম্যান্ডিরও কথাবার্তা শুনে বুঝতে পারছিলে, আর শুয়েরও ভিডিওগুলো দেখে তোমরা বুঝতে পারছিলে, কিন্তু তোমরা বোঝার চেষ্টা করছিলে না, কারণ তোমাদের কাছে এটা ছিল অকল্পনীয়। এটা কোনো দিন হতেই পারে না, কারণ সারা জীবন ধরে তোমরা ভাবো যে ঝগড়া মারপিট সবাই টেনে নিয়ে যাবে। না, এটা কোনো সলিউশন নয়। সুষ্ঠুভাবে বসে সমাধান করাটাই সলিউশন। সবার সাথে করা উচিত আমার মনে হয়। কন্ট্রোভার্সির জায়গায় সেটাকে কখনোই পার্সোনালি নিয়ে যাওয়ার দরকার নেই। সেটাকে কখনোই নিজেদের মধ্যে ডেপথে ঢুকিয়ে নিজেদের মন মানসিকতা নষ্ট করার জায়গা নেই, তাই না? আর সেটাই কিন্তু হয়েছে। এই যে যারা ভাবো যে রিভেঞ্জ, আর কোনো দিন ওর সঙ্গে কথা বলবো না, আর কোনো দিন ওর সঙ্গে মিশবো না, কোনো লাভ নেই। আলটিমেটলি কোনো লাভ নেই। রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে কোনো দিন কোনো সুস্থ জীবন যাপন করা সম্ভব নয়। তাই জন্য সব সময় সব জিনিস মিটিয়ে নেওয়ার চেষ্টা করাই ভালো। এটা শুধু কন্ট্রোভার্সির জন্য না, এটা আমাদের নিজেদের জীবনের মধ্যেও করা উচিত। আজকে আমাদের দাল্লি বলছে এই ক্ষেত্রে আমাদের বেচু আলাদা। বেচু যে থুতু ফেলে সেটা চাটে না, আর তার জন্যই বেচুকে সাফার করতে হচ্ছে। এটা বোঝ দাল্লি, তার জন্যই বেচুকে সাফার করতে হচ্ছে। আজকে যে তার মানে ওয়াইফের সঙ্গে তার যেই ঝামেলাই হয়ে যাক, কিন্তু যেভাবে জিনিসটা হচ্ছে তাতে কি বেচুর সম্মান ফিরে পাচ্ছে বেচু? একদম না। বেচুর কোনো সম্মান নেই মার্কেটে, কোনোভাবেই নেই। কারণ বেচু যেটা করছে সেটা কোনো সলিউশন নয়। বেচু যদি নিজের জীবন শর্ট আউট করতে চায়, নিজে সুস্থভাবে এগিয়ে যেতে চায়, তাহলে হতেই পারে টিনার সঙ্গে তার প্রবলেম হয়েছে, মিলছে না, তো দুজনের সঙ্গে একটা বসে সুস্থভাবে আলোচনা করে দুজনের সমস্ত জিনিস সলভ করে ওর মতো এগিয়ে যাক। না, সেটা না করে শুধু রিভেঞ্জ খেলা হচ্ছে। আর তোর যে মানসিকতাটা এরকম সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তার জন্যই তুই চাইছিস যে কোনোভাবেই কোনো সলভ না হোক, আর সেটাই তুই কিন্তু বলছিস। আচ্ছা, তুই ম্যান্ডির বাড়িতে কী করতে গেছিলিস? আজকে যে তুই এত বড় কথা বলছিস, কী করতে গেছিলিস? আমি জানি তোর খারাপ লাগবে, কারণ তুই যে কারণে গেছিলিস সেটা পূরণ হয়নি। কেউ কখনো কারোর জায়গা নিতে পারে না, যতই এমটি জায়গা থাক। আজকের আমার কারোর জীবনে যদি কোনো জায়গা থাকে, আমি যদি মনে করি যে আমি সরে গেলে ওই জায়গা অন্য কেউ পূরণ করে দেবে, কখনো হতে পারে না। কারোর জায়গা কেউ পূরণ করতে পারে না। সেটাই হয়েছে, তুই চেষ্টা করেও পারিসনি, হতে পারে না। অবশ্যই তুই ভাবছিস এখন বেচুকে আমি সাপোর্ট করছি, বেচু যেটা করছে ঠিক করছে। একটা দিন তুই রিয়েলাইজ করবি ঠিক করছে না, ভুল করছে। এই যে মানে কেসকামারি, এটা যে কতটা দুর্বিষহ সেটা বেচু এখন কিন্তু রিয়েলাইজ করছে, এবং দিনে দিনে আরও রিয়েলাইজ করবে। আর তখন তাকে শর্ট আউটটা বসেই করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখন এই ভিডিওটা আমার বেচুর জন্য নয়, অবশ্যই ম্যান্ডি আর শুয়ের জন্য। আমার ব্যাপারটা ভালো লেগেছে এই জন্য, কারণ আমি শান্তি চাই। ওম শান্তি চাই। কন্ট্রোভার্সির জায়গায় পার্সোনাল রিভেঞ্জ যেন কোনোভাবেই আমাদের ছুতে না পারে, তাহলে মানসিকভাবে আমরা সুস্থ থাকবো না। আর আমরা যদি মানসিকভাবে সুস্থ না থাকি, তাহলে আমরা পরিবেশে অসুস্থতাই দিতে পারবো, সুস্থতা নয়। তাই সবার সুস্থতা কামনা করি, মঙ্গল হোক সবার জীবন, সবাই সবার চাহিদা পূরণ করুক, কাজটা কাজের জায়গায় রাখুক,
প্রফেশনালিজম অবশ্যই মেনটেন করুক, যেখানে দরকার নত হোক, যেখানে উচ্চশির করার দরকার হোক সেখানে উচ্চশির করা হোক, হ্যাঁ। আর ব্যক্তিগত আক্রোশ যেন কারোর জীবনে না থাকে, এটাই আমার চাহিদা। দেখা যাক, লেটস সি কী হতে মানে কি হয় আর কি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। টাটা।